যে আল্লাহ রাব্বুল আমিন আজকে উত্তরের সৌন্দর্যমণ্ডিত জেলা, পুরো বাংলাদেশের অন্যতম খাদ্য শস্য ভাণ্ডার, পুরো পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আম রপ্তানিকারক অঞ্চল, বাংলাদেশের অন্যতম আয়তনের দিক দিয়ে বৃহত্তম আয়তনের জেলা, বরেন্দ্র এবং নিম্নভূমির সংমিশ্রণে চমৎকার এক আল্লাহর দেওয়া প্রাকৃতিক পরিবেশের সমৃদ্ধ নওগাঁর বিজয়কান্দি খাজুরিয়াপাড়া চকবলরাম তাজমা পঞ্চগ্রাম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 28তম বাৎসরিক মাহফিলের সর্বশেষ অধিবেশনে আল্লাহ আমাদের যাদেরকে এনে হাজির করলেন, সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে সকল জড়তাকে ঝেড়ে ফেলে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। ঢাকাতে থাকি মানে আমার জন্মস্থান ঢাকা না, আমি নওগাঁয় আমার নারী পুতা, উকিল পাড়ায় হচ্ছে আমার জন্ম। আমার আব্বার নাম মাওলানা আকরাম হোসাইন। নওগাঁয় চেনে না এরকম কোনো আলেম ইমাম নাই। নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের নওগাঁর 2500 মসজিদের সভাপতি মাওলানা আকরাম হোসাইন, নামাজগড় মাদ্রাসার মুহাদ্দিস, কাচারি মসজিদের 36 বছরের খতিব। আমার বাপ এই মাঠে আপনাদের ওয়াজ করে গেছে, চেনেন না আপনারা? সুতরাং আমি যে কথা বলতেছি দাবি নিয়ে বলতেছি, আমি উটকা লোক না, আমি আপনাদের ভাই, ঠিক না? নওগাঁ জেলা ওলামা বন্ধু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব আমারে দিছে। এই সবগুলা মিলায়া নওগাঁর অন্তত পক্ষে 2000 আলেম ইয়াং যারা, আলহামদুলিল্লাহ আমরা একসাথে চলাফেরা করি। সুতরাং আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনার ঘরের ছেলে। এই জায়গায় আমি কাউকে টার্গেট করে, কটাক্ষ করে, অপমান করে কথা বলবো এরকম আমার রুচিও নাই, এই শিক্ষায় আমি শিক্ষিতও হই নাই। আমি চাই আমার জেলার প্রতিটা মাহফিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান আইকন হোক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়াতে যারা ঈমানের দাবি করবে, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিবে, মুসলিম বলে পরিচয় দিবে, এই পরিচয় এরকম নয় মুখের কথাই কেবল বললাম আর হয়ে গেল। আল্লাহ বলছেন এই পরিচয় দিতে হলে প্রাথমিকভাবে তার জীবনে 2টা চিহ্ন থাকা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা চিহ্ন থাকা লাগবে। এক লোক আপনাকে ডাক দিয়ে সবাই দেখায়, একটা মজার জিনিস তোকে দেখাবো, আপনি বড় আগ্রহ নিয়ে গেছেন, কি মজার জিনিস বোধহয় আমারে দেখায়, বলছে তাকায় দেখ ভাই, তাকায় দেখ, উপর দিকে তাকা, মাথা উঁচু করে দেখছে, বাপরে বাপ, যে পরিমাণ উঁচু করা লাগছে আর একটু হলে টুপি পরে যায়। দেখ ভাই 100টার মতো ছোট ছোট ফল আসছে বাদার মধ্যে, দেখছিস? বলছে হ্যাঁ দেখছি। বলছে এগুলা হচ্ছে ডাব, আগামী 3 মাস পরে দেখবি বড় বড় ডাব হবে। ওই লোক বলছে কি রে, গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি, ওর মধ্যে ধরছে 100টা। বলছে ব্যাক কলকাতাকার, এই জন্যই ডাকছিস? এটা ডাব, এটা সুপারি। বলছে বলিস না আন্দা কথা, ছোটবেলায় সুপারি ইউজের কম, ডাব ওরকম, এটাই ডাব হবে। বলছে মাথার ডিস্টার্ব, ছাগল কোথাকার, কোনোদিন আমাকে ডাকবে না। আপনি সুপারি গাছ চেনেন, আপনারে ডাব বলায় যদি বুঝ দেয় আপনি ধরে ফেলবেন, কেননা সুপারি গাছের আসার কি চিহ্ন কি এইটা আপনার জানা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানাই দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, তুমি যদি বলো আমার ঈমান আছে, আমি মুমিন, আল্লাহ বলছেন তোমার কথাই হবে না। ইন্নামাল মুমিনুন, নবী বলে দেন ঈমানদার তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়। এই জিকিরের মানে কি মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আপনি মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল,
কেউ দিছে তাফসিরুল কোরআন, কেউ দিছে ইসলামী সম্মেলন, কেউ দিছে মহাসম্মেলন, কেউ দিছে ইসালে সোয়াব। নবী বলছেন তোমার যেটা মন চায় দাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি জেনে বলছি যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওইটা হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন সে আল্লাহর জিকিরের মাজলিসে যাবে, সে স্বাভাবিক কেউ থাকতে পারবে না। আল্লাহর জিকিরের মাজলিসের ঘোষণা শুনলে তার অন্তরের মধ্যে স্বাভাবিকতা থাকবে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করে উঠবে। আল্লাহু আকবার। থই থই মানে কি? ছোট্ট একটা উদাহরণ দেই। সে কয়টা উদাহরণ দিব নাম্বার গুনে গুনে মুখস্থ করা রাখবে। জিজ্ঞাসা করব আবার জায়গা মতো, ওইটা আবার ব্যাক করা লাগবে আপনার। একটা উদাহরণ দিয়ে ফেলছি, মনে আছে তো? কি গাছ? গুড, এই তো লাইনে আসছে সবাই। এবার চলেন 2 নম্বর উদাহরণে যাই। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, চুলার 2টা মুখ, 2 দিক দিয়ে ধরাই দিয়েছেন সমান। ওই চুলার উপরে 2টা হাঁড়ি দিয়েছেন, একই সাথে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে হাঁড়ির মাপ কয় লিটার? চুলার মুখ কয়টা? 1 লিটার হাঁড়ি চুলার মধ্যে দিছেন। এবার ডানেরটার মধ্যে আধা লিটার পানি, বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ। চুলার মুখ 2টা, হাঁড়ির মাপ 1 লিটার, ভিতরের পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে কি, বামেরটার মধ্যে কি? জাল 2টাই সমান। বুঝে থাকলে নওগাঁর মুসলমান আওয়াজ দিয়ে বলেন জাল সমান, হাঁড়ির পরিমাণ 1, ভিতরের মালের পরিমাণও 1। কিন্তু জাল দেওয়ার পরে কোনটার জন্য আপনার টেনশন থাকবে, পানি না দুধ? আপনার দুধের টেনশন। কারণ কি? জাল জ্বলতে জ্বলতে, বাষ্প হতে হতে পানি শুকায়া, হাঁড়ি শুকায়া, হাঁড়ি পুড়ে যেতে পারে, তবে দুধও পুড়বে। পোড়ার আগে ওর একটা ধর্ম আছে, ও ফাঁপড় দিয়ে উঠবে, উতলায় উঠবে। উঠার পরে সে নিজে জানান দিবে আমি শেষ হয়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। এলাকার মানুষ বুঝবে, হাঁড়ি পুড়াবে, প্রয়োজনে চুলা পর্যন্ত নিভাতে পারে। জিনিস 2টা এক হলেও ধর্মের মধ্যে, আচরণের মধ্যে পার্থক্য আছে না নাই? দেখতে চোখ আছে, দেখতে নাক আছে। বাপের নাম আব্দুল্লাহ, নিজের নাম আব্দুর রহমান, 2 জনার ন্যাশনাল আইডি কার্ডে ধর্ম ইসলাম লেখা আছে। কিন্তু ইমানদার যদি হতে হয়, তার আচরণে পার্থক্য থাকতে হবে। আল্লাহর মাজালিসুজ জিকির হলে তার অন্তরটা সকলের মতো একরকম হবে না, ঠিক না? আল্লাহ বলছেন এটা 1 নম্বর। 2 নম্বর কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন 2 নম্বরে আল্লাহর আয়াত যখন সে শুনবে, আল্লাহর আয়াত মানে কি? কেবল কোরআন তেলাওয়াত নয়, আল্লাহর আয়াত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর নাম, আল্লাহর নিদর্শন, ইসলামের সৌন্দর্য যখন তার কাছে বলে দেওয়া হবে, সে আল্লাহর প্রতি এমন ভরসা করবে। মাঠের জমি আবাদ করে, কিন্তু তার বিশ্বাস ধান তারে খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ। ওই বান্দা চাকরি করে, কিন্তু তার বিশ্বাস এইটা নয়, ওই চাকরি তারে খাওয়ায়, জানে এটা ওসিলা, কিন্তু চূড়ান্তটা খাওয়ায় আল্লাহ। আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দার হালত এমন হয়ে যাবে, আল্লাহ ছাড়া ওই বান্দা কার উপরে ভরসা করবে না। আসারুল ঈমান, এই 2টা চিহ্ন যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওইটাই ইমানদার। তুমি খালি বলছো তোমার কোনো কাজের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই, ইসলামের সাথে মিল নাই, ঈমান ঠিক আছে, আছে না? যদি থাকে তো আপনি বলবেন তুই আমারে যেটা দেখাচ্ছিস ওটা ডাব গাছ না, ওটা কি গাছ? তুই বলতেছিস ঠিক আছে, কিন্তু তোরটার মধ্যে পানি নাই। হে, মনে থাকবে উদাহরণ? সুতরাং সবাই আসতে পারে না, আসার জন্য দিল লাগে। বহুত লোকজন ঘুরতেছে, তবে আজকে মাহফিলের ইতিহাসে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। 28 বছরের ইতিহাস আজকে বদল হবে। সেটা হচ্ছে
মাহফিলের শেষে আপনাদেরকে আপ্যায়ন করে, তাই না? আজকের আপ্যায়নে সবাই আসতে পারবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে গেটের সামনে স্বেচ্ছাসেবক দাঁড় করায়া সব গেট বন্ধ করা হবে। ওয়াজের শেষে আসবা, ভগি মারবা, আজকে সেই দিন নয়। প্রয়োজনে এক একজন 5 প্যাকেট খাবে, কিন্তু ওয়াজে আসবে না, শেষে ঢুকবে। আজকে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, আজকে সে সুযোগ নাই। একদম স্পষ্ট বার্তা। যারা দাঁড়ায় আছেন, একজন দাঁড়ায় থাকলে ওয়াজ হবে না, হয় বাহিরে যেতে হবে, নয় বসতে। একজন দাঁড়ালে ওয়াজ হবে না। দেখেন আপনারা বসাতে পারবেন কিনা, বাকিটা আমার কথা। চলে যাব আমি, ডাইরেক্ট চলে যাব একবার, ডাইরেক্ট। একজন দাঁড়ায় থাকলে হয় বসবেন, নয় চলে যাবেন। আর বাহিরে যারা আছে মেলায় মিথ্যা কথা বলে তুমি আসছো, তুমি বলছো আমি ওয়াজে যাচ্ছি, মা আমি মাহফিলে যাচ্ছি, তুমি একবারে দিকে আসো নাই, মেলায় ঘুরতেছ, পাপড় খাচ্ছ, তুমি আড্ডা মারতেছ, মহিলাদের সাথে ঘুরতেছ, কসমেটিক্সের মধ্যে আসো। আল্লাহর কাছে তোমার নামে বিচার দেওয়া হবে। এই প্রতিষ্ঠানের সাথে, ইসলামের সাথে, আলোচনার সাথে তুমি গাদ্দারি করছো, ঠিক না? আর যদি মনে করেন হুজুর গরম দিচ্ছে, টাকা দিছিলাম, ইনার কাছ থেকে টাকা ব্যাক করে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠান চলে, ওনার কথার সাথে দ্বিমত করলাম, জনগণ দেয়, আল্লাহ দয়া দিলে তার বাপের দেওয়ার হিম্মত নাই। এরকম বহু প্রতিষ্ঠান আছে, কেউ জানে না কোত্থেকে টাকা আছে। কি বলেন? আল্লাহর প্রতিষ্ঠান, কোরআন কারো কাছে কি ধরা নাকি? কি বলতেছেন? আল্লাহ মানুষের দিলের মধ্যে ঢেলে দিবে, দিয়া যা অটোমেটিক আসবে। আপনারটা আপনার চাইলে দিতে পারবেন না। আসেন, তাড়াতাড়ি বসেন বললাম একদম। আর গেটের সামনে 10-15 জন দাঁড় করান, আর যেন 5-7 মিনিটের মধ্যে কেউ না ঢুকতে পারে। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আছেন আপনারা? মুরব্বীরা না থাকলেও চলবে, আমার শ্রোতার তরুণেরা, যুবকেরা আছে? আপনাদের ছুটি দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে চলে যান। যা ওয়াজ হবে আজকে তরুণদের জন্য। রাজি আছো তরুণেরা? ইয়াংরা আছো? আব্দুল্লাহ সাইফুল্লাহকে ডাইরেক্ট দেখে না, কিন্তু তাদের প্রত্যেকের পকেটের মধ্যে সাইফুল্লাহ আছে। কোত্থেকে? আসমান থেকে আইছে। 3.2 মিলিয়ন ফলোয়ারকে আসমান থেকে আইছে, এরাই তারা ইয়াংরা যারা, ঠিক কিনা? কোত্থেকে 34 লক্ষ লোক আমারে ফলো করবে? এই তরুণরা, ইয়াংরা। মুরব্বীরা তো এখনো মোবাইলে বাটনের থেকে বাড়াতে পারে না, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাল্লাহ কিছু কথা শুনতে চাই। রাজি তো ভাই? রাজি তো ভাই? কারা কারা আছে? 2টা হাত উঁচু করো, শক্ত করে হাত নামাও। হয় নাই হাত তোলা? নওগাঁর দিকে হাত সোজা করা মানে এরকম। কি হাত সোজা? এরকম করে। কি রে ভাই? হিম্মত করে একদম টাইট করে একটা হাত সোজা করতে হবে। রাজি তো? শক্ত সোজা। চাচা কি রে বাপ, ভুলে গেছে রে আমার চাচা। হ্যাঁ, 2 হাত সোজা করেন। হ্যাঁ, আরেকবার নামান লাগবে। এবার খালি তুলবই না, এবার ডাইনে বামে তাকায় দেখবো কারা কারা হাত সোজা করতে পারে নাই। ঠিক আছে না? দেখি একসাথে হাত দুটা সোজা, মাশাআল্লাহ। টান করেন, টান টান। পেছন দিকে দেন একটু, ডানে একটু, বামে একটু। এবার একটু হাতটা সোজা করেন, সোজা এরকম এরকম ঝাঁকি দিয়ে। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া। ডানের বামে তাকায় দেখেন তো কোন চাচারা হাত তুলতে পারে নাই। হাত সোজা করেন। হ্যাঁ, হাত সোজা হয়েছে। এবার গলাটা পরিষ্কার দেন, সবাই একসাথে না, হাত সোজা করেন। এই শুলিতে যারা আছেন তারা খালি গলা পরিষ্কার দেন। এবার বামে যারা আছেন, এবার ডাইনে যারা আছেন একসাথে, সামনে বন্ধ, পেছনে যারা, হাত সোজা করেন। করছেন? এবার হাতটা এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে, বাপ দাদার জিন্দেগিতে দেই নাই এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন? বুঝে কিন্তু ইনশাল্লাহ বলেন, ফাঁকি মারেন না। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, শীত রে ভাই, মানুষ জমে গেছে একবারে, হাজার হাজার মানুষ, অন্ধকার। চিন্তা করলাম একটু গরম করা দরকার, লোকজন তো ড্যাম হয়ে গেছে। আমি বললাম একটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জিহাদি তামান্নাই আকাশ বাতাস মুখরিত করে একটা বাম পট্টি দিয়া বললাম একটা তাকবীর দিতে হবে। যেই বলছি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, সামনে এক মুরব্বী ছিল, এত ফাম দেওয়ার পর উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি পাম দিয়া কাম,
এটা দিলের থেকে আসা লাগবে, ঠিক কিনা? হাতগুলা যে নামাই ফেললেন, ও বাবা বুকে ধরেন, পারবেন তো ইনশাল্লাহ? আস্তে না জোরে ফাটায় ফেলতে হবে, রাজি তো? যুবকরা রেডে? বাচ্চারা রেডে? বিয়ালারা অবিয়ালারা রেডে? দেখি এবার বাহিরে যারা আছে ওরা মনে করতেছে না ভিতরে লোক নাই, আসলে তো ভিতরে জায়গা নাই, ওরা জানে না, ঠিক কিনা? আর যেন নতুন করে কেউ ঢুকতে না পারে এরকম করে একটা তাকবীর দেন। রেডি সবাই? পারবেন ইনশাল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আসমানের দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না? রেডি? হ্যাঁ ভাই, হ্যাঁ। দেখে এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, জুয়া হারাম যেখানে, শয়তানি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে? শয়তান পুরা পুরি রানীনগর পার, ঠিক না? চলেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে আজকে কিছু কথা শুনবো, রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। থেকে আজকে আমরা সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে আল্লাহ দুনিয়া আখিরাত আমাদের জন্য কল্যাণ দিবেন, এরকম কথা শোনা, বলা এবং আমল করার নিয়তে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে একজন কোনো রকম ফাঁকি ঝুঁকি দিবেন না। আল্লাহর শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করব। জোরে পড়েন না পড়েন, কিন্তু সকলকে একসাথে পড়তে হবে। সকলে আমার সাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সম্মানিত হাজিরিন, তিনটা প্রশ্ন এবং তিনটা জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, এগুলি আমরা প্রাথমিকভাবে বলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। খুব সতর্কতার সাথে জানা জিজ্ঞাসা, কিন্তু ইমানের প্রশ্নের কারণে উত্তর দিবেন আপনারা। আমাদের যে দুনিয়ায় আমরা আসি, যে জীবনে আসি, এই জীবনে কি আমাদের শেষ, না আরো জীবন আছে? আরেকটা জীবন আছে, যেই জীবনটা আছে সেই জীবনে আমি আল্লাহ মানি বা না মানি, আমি বেশি ইসলাম ফলো করি বা না করি, আমি কোরআন শুনি বা না শুনি, আমি বাপ মাকে সম্মান করি বা না করি, সেটা কোনো ম্যাটার হবে না। কিন্তু আমার যদি মানুষ পরিচয় হয়, তাহলে আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? 3 নম্বর, যেহেতু উঠতে হবে, এই জীবন শেষ নয়,
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাও সত্য। 3 নম্বর, আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, এই দাঁড়ানো খালি নিরেট দাঁড়ানো নাকি আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ দেওয়া লাগবে? সবাই জানি, কিন্তু রিমাইন্ডার করালাম। এই 3টা প্রশ্ন মনে রেখেন। 2 নম্বরে, 3টা ভাবে আল্লাহ রাব্বুল আমিন তার সৃষ্টিকে দুনিয়াতে সৃষ্টি করছেন। 1 নম্বর, আল্লাহর সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, মনে রাখতে হবে। কেমন? পেঁপে গাছ লাগাইছিলেন, ফল হয়েছে, গাছ বড় হয়ে গেছে, কাইটে ফেলছেন। মুরগি বাড়িতেই ছিল, হলো, আবার মুরগি জবাই করলেন, খাওয়া শেষ। আমার সামনেই ধান উঠালাম, ধান কেটে ফেললাম, আমার সামনেই লাগালাম, আবার মরিচ গাছটা মরে গেল। এইটা হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। দেখলাম সৃষ্টি হলো, আবার সৃষ্টিটা শেষও হলো। দ্বিতীয় একটা সৃষ্টি আল্লাহর, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। সেটা কেমন? ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু হয়েছে তো। আমার সামনে ধ্বংসও হয় নাই, চাঁদ সূর্য সৃষ্টি হয়েছে, আবার শেষ হবে, কিন্তু দীর্ঘস্থায়ী। কবে হবে আমি জানি না। তাহলে একটা ক্ষণস্থায়ী আর একটা দীর্ঘস্থায়ী, মনে থাকবে তো? 3 নম্বরে আল্লাহ বলছেন আরেকটা সৃষ্টি আল্লাহর, সেটা হচ্ছে চিরস্থায়ী। কেমন? আলমে আরওয়াহতে তার সৃষ্টি। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমার রব নই? সবাই বলছে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ এরপরে দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমাদেরকে মৃত্যু নামক একটা যানবাহন দিয়া আমাদের পরকালের জিন্দেগি শুরু করবেন। কিন্তু মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে এক অবস্থান থেকে আর এক অবস্থানে যাওয়া। এরপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম। তাহলে আলমে আরওয়াতে সৃষ্টি, ওইটার শেষ কবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। আমরা মানুষ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী চিরস্থায়ী একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে উঠবো। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি তো আমার সামনে উঠবা, কিন্তু সব বান্দা আল্লাহর সামনে একভাবে উঠবে? কোরআন বলছে 9টা ভাবে বান্দারা আল্লাহর সামনে উঠবে। তাদের হালতগুলা পর্যালোচনা করলে বোঝা যায় তাদের হালত হবে 3টা। ওই দিন আল্লাহর সামনে যারা দাঁড়াবে। কিন্তু আনন্দের বিষয়, পৃথিবীতে ক্লাস 5-এর যে পরীক্ষা, ওর প্রশ্নপত্র গোপন রাখা হয়, 10-এরটা গোপন রাখা হয়, ইন্টারেরটা গোপন রাখা হয়, ওইটা BCS গোপন রাখা হয়। কারণ কি? পরীক্ষার ফলাফল যত দামি, প্রশ্নপত্র তত গোপন, এবং সেটা সিকিউর করা হয়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে সৃষ্টি করলাম, আমার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ তোকে চিরস্থায়ীভাবে জান্নাত বা জাহান্নাম দিবেন, ভয়ঙ্কর আবার সুন্দরতম। কিন্তু আমি আল্লাহ তোর প্রশ্ন একটাও গোপন রাখলাম না। আমার নাম রহমান হিসাবে ঘোষণা দিয়া আমি তোরে প্রশ্ন ফাঁস করে দিলাম। ওই দিনের সিচুয়েশন বলে দিলাম, যাতে একটা বান্দাও ফেল না করে। আল্লাহর সামনে যেন প্রত্যেকটা বান্দা নির্ভুল উত্তর দিয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য ওই দিনের বিপদসংকুল পরিবেশে এই উত্থিত মানুষ মুখ দিয়ে যা বলবে এবং অপরাধ যেইগুলা থাকবে, আল্লাহ সব জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা পরকালে উত্থিতের 3টা হালত এবং তার রোগবালাই এবং সেই রোগবালাই দমনের বালাই নাশক কি, এই বিষয়ে আলোচনা করব। তাহলে একসাথে উত্তর দিতে হবে ছোট্ট করে। আজকের আলোচ্য বিষয়ে পরকালের কয়টা দিক উত্থাপিত হবে? 3টা। একসাথে বলেন, কয়টা? সবাই বলতে পারে নাই? হাতগুলা নিচে নামান, ডান হাতটা এরকম করে 3 আঙ্গুল এরকম করে ধরে আমি বলবো কয়টা, একসাথে বলতে হবে হাত তুলে 3টা। কয়টা?